আমি একজন বাইদ্যার ফুত কথা বলতেছি আপনাদের সামনে। আনিসুর রহমান আশরাফি কলিজা দিয়ে মহব্বত করে। আপনাদের সৌভাগ্য। আমি দাওয়াত করছি হুজুরকে, আমি বাইদ্যার ফুত, কেউ বিশ্বাস করবো নি। আমি একজন বাইদ্যার ফুত কথা বলতেছি আপনাদের সামনে। কার ফুত? বাইদ্যার ফুত। সাফুরে চেনেননি, মেজদি চিনেন। আমার মা এই আপনাদের এই গ্রামে গ্রামে ঘুরছে, গ্রামে গ্রামে ঘুরছে। আমার মা এত কষ্ট করে আমাকে লেখাপড়া করেছে, মানুষ বানাইছে। আজকে আলেম হওয়ার কারণে কি সম্মান কমছে? এই যে আজকের প্রধান বক্তা আসতেছে আনিসুর রহমান আশরাফি, কলিজা দিয়ে মহব্বত করে। আপনাদের সৌভাগ্য। আমি দাওয়াত করছি হুজুরকে, আমি বাইদ্যার ফুত, কেউ বিশ্বাস করবো নি। কার আদর্শ এটা বলেন? এটা কার আদর্শ? রাসূলের আদর্শ। আল্লাহ তাআলা দামি বানাইছে। আমার মসজিদের পাশে একজন ম্যানেজার আছে, একজন এমডি আছে, ম্যানেজার এমডি, 4-5 লক্ষ টাকা বেতন। আমি গেলে চেয়ার ছেড়ে দেয়। আমি বাইদ্যার ফুত, সাফুরের ছেলে, কিন্তু আমি গেলে কি চেয়ার ছেড়ে দেয়। পশ্চিম রূপসায় থাকি, এই কোরআন অর্জন করছি, এলেম অর্জন করছি। আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ দেশের বিভিন্ন প্রান্তে আপনাদের দোয়ায় আল্লাহ তাআলা দিনের কথা বলায়, দিনের কথা বলি শুধুমাত্র কোরআনের জন্য। কিসের জন্যে? কোরআনের জন্য। আমার মা একটা আখিরাতের ফিকির নিয়েছিলেন। আমার যখন ছোট্ট বাচ্চা, 1.5 মাস, যখন আমার ছোট্ট বাচ্চা 1.5 মাস বাসার মধ্যে আসছে, তো আমার মা আমাকে একটা প্রশ্ন করেন না। আমার মা যখন মারা যাবে ওই সময় আমাকে একবারও এক মুহূর্তের জন্য বলে নেই, বাবা তুই খাইছস, ভালো আছস, বলে নেই। আমার সন্তানকে কোলে নিছে, কোলে নিয়ে বলতেছে, বাবা তোরা আমি আলেম বানাইছি, দিন শিক্ষা দিয়েছি, তুই আমার নাতিকে যদি আলেম না বানাস, কিয়ামতের দিন তোর কাছে আমার দাবি থাকবে। আমার নাতিরে তুই আলেম বানাবি। আমার মা মহিলা, এই বাইদ্য বেডি, বেজদি বেডি, সাপুরে বেডি যদি আখিরাতের ফিকির করতে পারে, আপনারা পারবেন না? আপনারা তো স্বাবলম্বী, নিজের জায়গা আছে, টাকা সম্পত্তি আছে। বাইদ্যাদের কি নিজস্ব জায়গা আসেনি? জায়গায় জায়গায় থাকে না? তো এই জায়গায় জায়গায় থেকে যদি আমাকে মানুষ বানায়, দিনের ফিকির ঢুকায়, আপনারা পারবেন না ইনশাল্লাহ? ছেলেকে মানুষ বানাইতে পারবেন না ইনশাল্লাহ? আমার মায়ের একটাই ফিকির ছিল, বাবা তোর কিছু পড়া লাগবে না, শুধু আমার জানাজার নামাজ পড়বি। বড় আলেমও হওয়া লাগবে না, বড় মসজিদের হুজুর হওয়া লাগবে না, খালি আমার জানাজা পড়াইবি। আমার মা আমার জন্য এত ফিকির করছে। মাদ্রাসায় একদিন একটু খামখেয়ালি করলে, পাগলামি করলে আমার মার রাতের ঘুম হারাম হয়ে যেত। যে সন্তান কি করতেছে? আমি আপনাদের এলাকার সন্তান। তো বলেন, রাসূলের আদর্শ গ্রহণ করার কারণে আল্লাহ ইজ্জত কমাইছে না বাড়াইছে? দোয়া করবেন তো আমার জন্য। অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে যে বাইদ্যা যারা আছে, বেয়াজদি যারা আছে, সাফুরে যারা আছে, এরা মনে হয় অমুসলিম, আমি ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর একটা এলাকা আছে, যখন আমি বয়ান করছি বলছি হুজুর এরা তো অমুসলিম। বলছে না, আপনারা শুনে রাখুন, বেদে সম্প্রদায় সাপুরে যারা আছে এরা 99% মুসলমান, 99% মুসলমান। পিছিয়ে আছে কি জন্যে? এই জন্যই পিছিয়ে আছে যে দিন থেকে, দূর থেকে যদি আপনারা একটু মহব্বত করে আগে আনেন, ইনশাল্লাহ পরিবর্তন হবে। এই যে আমরা যে পশ্চিম রূপসার মধ্যে আছি, আমার এলাকার অনেকেই এখানে আসেন সামনে। আলহামদুলিল্লাহ ছোট কাল থেকে নিজের সন্তান মনে করে মানুষ করছে, নিজের আপন লোক মনে করে দেখাশোনা করছে। আল্লাহ তাআলা আপনাদের দোয়ায় মানুষ করছে। দোয়া করবেন তো আমার জন্য ইনশাআল্লাহ? আপনাদের কাছে শুধু দোয়া চাওয়ার জন্য বসলাম। তাহলে আমার যে আলোচনা, যে বক্তব্য, সেটা হলো রাসূলের আদর্শ উত্তম আদর্শ। বলেন, রাসূলের আদর্শ উত্তম আদর্শ। রাসূল আমাদের জন্য আদর্শ, রাসূল আমাদের জন্য মডেল। আজকে আমরা কার পিছনে ঘুরতেছি, কার পিছনে সময় দিতেছি? এর জন্য কাউকে যদি মডেল মানতেই হয়, আদর্শ গ্রহণ করতে হয় রাসূলের আদর্শ। বলেন, কার আদর্শ? রাসূলের আদর্শ। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে সুন্নতি নববীর আদর্শে জীবনযাপন করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। রাসূলের সুন্নাত পালন করবো তো ইনশাআল্লাহ। নিজের ছেলেকে হোক, ভাতিজাকে হোক, নাতি নাতনিকে হোক মাদ্রাসার মধ্যে দিব, রাজি আছি তো ইনশাআল্লাহ? জানাজার নামাজের জন্য একজন ইমাম বানিয়ে যাবেন। আপনার ভাতিজাকে হোক, নাতনিকে হোক, রক্তের মধ্যে কেউ হোক, যাকে ইসলামের দ্বিতীয় খলিফা বলা হয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু।
আবু জাহাল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, যাও মুহাম্মদের কল্লা নিয়ে আসো, তার মাথাটা নিয়ে আসো। ওমরকে পাঠাইছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের মাথা মুবারক নেওয়ার জন্য আসছে, তরবারি নিয়ে রাসূলের মাথা নিয়ে আবু জাহালের কাছে দিবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন, রাসূলের আখলাক, রাসূলের চরিত্র, রাসূলের কথাবার্তা দেখে, লম্বা ঘটনা সংক্ষিপ্তভাবে বলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলছেন। সুবহানাল্লাহ। হযরত ওমর ইসলাম গ্রহণ করে ফেলছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, যখন কালেমা পড়লেন, আল্লাহর রাসূল সহ যত সাহাবায়ে কেরাম আশপাশে ছিলেন, সমস্ত সাহাবায়ে কেরাম সহ আল্লাহর রাসূল সহ আওয়াজ দিয়ে জোরে একটা তাকবীর দিলেন। এমনভাবে তাকবীর দিয়েছেন, মক্কার মধ্যে তাকবীর দিয়েছেন, 2-3 মাইল দূরে আবু জাহাল সহ প্রত্যেকটা বেঈমান মুনাফিক ইহুদির কলিজার মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে আল্লাহু আকবারের তাকবীরের আওয়াজ। সুবহানাল্লাহ। এমনভাবে তাকবীরের আওয়াজ দিয়েছে। আমরা অনেকে মনে করি ইসলামের মধ্যে শোভাযাত্রা নাই, ইসলামের মধ্যে তাকবীর নাই, আল্লাহর নাম কি জন্য জোরে নিবে। অনেকে একটু দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে। আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন আমি আল্লাহর নাম কিভাবে নিব, আল্লাহর বরত্ব কিভাবে নিব, তো কোরআন আমাকে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির। কোরআনে স্পষ্ট করে বলে দিয়েছে, এই 7 আসমানের মালিক আল্লাহ, কুল কায়নাতের মালিক আল্লাহ, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির। রবের নাম যখন নিবা তো বরত্বের সাথে নাও, আওয়াজ দিয়ে নাও। যেখানেই আল্লাহর নাম হবে তো আওয়াজ দিয়ে বলো আল্লাহ, এমনভাবে তাকবীর দিবে যেন বেঈমান মুনাফিকদের কলিজার মধ্যে আগুন জ্বলে যায়। কোরআনকে যদি আমি প্রশ্ন করি, কোরআন আল্লাহর নাম কিভাবে নিব, তো কোরআন অন্য এক আয়াতের মধ্যে বলেন, ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। কোরআন কি বলে? আল্লাহর নাম জোরে নাও। আল্লাহর নাম জোরে নেওয়ার জন্য কে বলেছে? কোরআন বলেছে। রাব্বাকা ফাকাব্বির ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকবীর দিয়েছে, যখন তাকবীর দিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম সহ বেঈমানদের দিলের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত ওমর বলতেছে, আল্লাহ রাসূল আজকে যোহর আসর কোথায় পড়বেন? হযরত ওমরকে কি বলতেছে? হযরত ওমর রাসূলকে বলতেছে, রাসূল আজকে যোহর আসর কোথায় পড়বেন? রাসূল বলে, কেন? নুসল্লি ফিল বাইত, আমাদের ঘরের মধ্যে পড়বো? ওমর বলে, না রাসূল, আমি ওমর ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আজকের পর থেকে ইসলামের দাওয়াত, আজকের পর থেকে ইসলামের প্রচার প্রসার আর গোপনে হবে না, আজকের পর থেকে ইসলামের দাওয়াত হবে ওপেনে। ওমর কি বলে? ইসলামের দাওয়াত হবে ওপেনে। আল্লাহ রাসূল গোপনে আর কোনো দাওয়াত চলবে না। নুসল্লি ফিল বাইত, না আমরা ঘরে নামাজ আদায় করবো না, আমরা ওপেনে কাবার মধ্যে গিয়ে নামাজ আদায় করবো। কোন বেঈমান, কোন মুনাফিক আছে, আমি ওমরের সামনে আসুক, আমি ওমরের সামনে আসুক। সাহাবায়ে কেরাম বললেন, তো ওমর তরতিব বলে দেন কিভাবে নামাজ আদায় করবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমি সামনে আছি, আপনারা আমার পিছনে আসুন। ওমর কি বলে? আমি সামনে আছি, আপনারা আমার পিছনে আসুন, আমাকে ফলো করুন। ওমর আসছিল রাসূলের দরবারে, রাসূলের কি নেওয়ার জন্য? মাথা নেওয়ার জন্য। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে যাচ্ছেন, আবু জাহাল দেখতেছে যে ওমর তাকবীর দিতে আসতেছে, সাহাবায়ে কেরাম তাকবীর দিতে আসতেছে। এবার আবু জাহালের সঙ্গপঙ্গ যারা আছে বলে, উস্তাদ, সর্দার, উস্তাদ আপনি তো আমাদের নেতা, ওমর আসতেছে, যান তার মোকাবেলা করেন। সাহাবায়ে কেরাম বলে, অন্য দিনে আমি যে ওমরকে দেখছিলাম রাগী জেদি, আজকে ওমরকে এর চাইতেও বেশি ভয়ঙ্কর দেখা যাচ্ছে। আমি আবু জাহাল ওমরের সামনে যাইতে পারবো না, আমার ভয় হয়। এবার সঙ্গভঙ্গী যারা আছে এরা বলে, নেতার যদি ভয় হয় তাহলে আমাদের কি অবস্থা হবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সামনে গিয়ে আরববাসীকে বলতেছে, এই আরববাসী কে আছো, আসো, আমি ওমরের তরবারির সামনে আসো। কেউ যদি তার কোনো পিতা যদি তার সন্তানকে এতিম বানাইতে চায়, সেজন্য আমি ওমরের তরবারির সামনে আসে। কেউ যদি
তার স্ত্রীকে বিধবা বানাইতে চায়, সে যেন আমি ওমরের তরবারির সামনে আসে। কেউ যদি তার সন্তানকে এতিম বানাইতে চায়, সে যেন আমি ওমরের সামনে আসে, সেজন্য আমার ওমরের তরবারির সামনে মোকাবেলা করে। আমি ওমর ঘোষণা দিলাম, আজকের পর থেকে কেউ আমার হাত থেকে রেহাই পাবে না। আজকের পর থেকে ইসলামের দাওয়াত গোপনে নয়, আমি ওমর বলে দিলাম, আজকের পর থেকে ইসলামের দাওয়াত হবে ওপেনে। কিসে হবে? ওপেনে হবে। রাসূলের আদর্শ দেখে ওমর ইসলাম গ্রহণ করছেন। আল্লাহ তাআলা কেমন দামি বানিয়েছেন ওমরকে। আল্লাহ ওহী নাজিল করে রাসূলকে বলেন, রাসূল আমি না আমার ওমরের কথাকে পছন্দ করি। সুবহানাল্লাহ, আমি আমার ওমরের কথা পছন্দ করি। আমার ওমর যে রায় দেয় এটা আমার কাছে ভালো লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে হযরত ওমরের কথাকে পছন্দ করে 21 জায়গার মধ্যে কোরআনের আয়াত নাজিল করছেন। কার আদর্শ গ্রহণ করছেন? রাসূলের। বলেন বাবা, কার আদর্শ? রাসূলের আদর্শ। আল্লাহ এত দামি বানিয়েছেন যে আল্লাহ উমরের কথাকে পছন্দ করে কোরআনের মধ্যে আয়াত নাজিল করে। এটা রাসূলের আদর্শ গ্রহণ করার কারণে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এক ঘটনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইজন ব্যক্তি বিচার নিয়ে গেছেন। বলেন তো বাবা, কি নিয়ে গেছে? বিচার নিয়ে গেছে। একজন মুনাফিক মার্কা মুসলমান। কি মুসলমান? মুনাফিক মার্কা মুসলমান। আর একজন হইল ইহুদি। আরেকজন কি? ইহুদি। রাসূলের কাছে বিচার নিয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনের বিচার শুনলেন। শুনে রাসূল দেখলেন যে মুনাফিক মার্কা মুসলমান, সব দোষ এর, ইহুদির কোনো দোষ নাই। রাসূল ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন যে তুমি ঠিক আছ। এবার দুজন রাসূলের দরবার থেকে বের হয়েছে। বের হয়ে মুনাফিক মার্কা মুসলমান ইহুদিকে বলে, আমি এই বিচার মানি না। কার বিচার মানে না? রাসূলের বিচার মানে না। আমি আবার আপিল করব। কার কাছে আপিল করবেন? বলে একজন আছে ওমর। কে আছে? ওমর। হযরত ওমরের কাছে গেলেন। ইহুদি বলতেছে, যেই বিচার রাসূল করছে এর দ্বারায় আমি বুঝি আমি সঠিক পথে আছি। রাসূল যে বিচার করছে সেটা মিথ্যা হইতে পারে না, সেটার মধ্যে কোনো রকমের ক্ষত থাকতে পারে না। হ্যাঁ, আমি ওমরের কাছে যাব। হযরত ওমরের কাছে গেলেন। মুনাফিক মার্কা বলে, ওমর তোমাদের রাসূল বিচার করছে, আমি এই বিচার মানি না। তোমাদের রাসূল বিচার করছে, আমি এই বিচার মানি না। আমি এই বিচার মানি না। ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, রাসূল বিচার করছে তুমি মানো না? রাসূল ইনসাফ করছে তুমি মানো না? আমার পক্ষ থেকে রায় চাও? বলে হ্যাঁ, আপনার পক্ষ থেকে রায় চাই। বলে দাঁড়াও, আসতেছি। ওমর রাদিয়াল্লাহু আনহু ঘরের মধ্যে ঢুকে তরবারি নিয়ে আসছে। আইনার সাথে সাথে মুনাফিক মার্কা মুসলমানের কল্লাটাকে আলাদা করে দিচ্ছে। আমার রাসূলের বিচার মানো না, আবার আমার কাছে বিচার নিয়ে আসছো, এটাই আমার বিচার। রাসূলকে এতভাবে ভালোবাসছেন হযরত ওমর। রাসূল ইনসাফের বিচার করছেন। কিসের বিচার? ইনসাফের। যিনি ইনসাফের পথ প্রদর্শক, যিনি ইনসাফ লিখছেন, এটাকে আর উল্টানো যাবে না। এটাকে আর উল্টানো যাবে না। রাসূল ইনসাফ লিখছেন। এখন বললে তো বলতে হয়, আমাদের দেশে বর্তমানে ইনসাফ বেশি না জুলুম বেশি? একটা আওয়াজ দেন তো বাবা, ইনসাফ বেশি না জুলুম বেশি? ইনসাফ আছে। কিছুদিন আগে আমাদের এক ভাইকে ইনসাফের কথা বলছে, হত্যা করে দেওয়া হয়েছে প্রকাশ্যে, দিনে দুপুরে। আমার ভাই শরীফ শহীদ উসমান হাদি, সে এটা বলছিল, আমি আমার দুশ্মনের সাথেও ইনসাফ করতে চাই। কি বলছে? আমি আমার শত্রুর সাথেও ইনসাফ করতে চাই। সে ইনসাফের কথা বলছিল। শহীদ উসমান হাদি সে এটা বলছিল যে আল্লাহ যদি আমাকে সংসদে নেয়, বাকি 299 জন এমপির কলিজার পানি শুকাই ফেলবে। সে ইনসাফের কথা বলছিল। শহীদ উসমান হাদি কি বলছিল? ইনসাফের কথা। কোন ইনসাফের কথা বলছে? যে ইনসাফের কথা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন যে ইনসাফের কথা প্রত্যেক জুমার দিন হাজারো লক্ষ কোটি খতিবদেরকে দিয়ে দ্বিতীয় খুতবার মধ্যে বলা হয়, তোমরা ইনসাফ প্রতিষ্ঠা করো। সেই ইনসাফের কথা আমার ভাই শরীফউদ্দিন উসমান হাদি সেই ইনসাফের কথা বলছে। সমাজের মধ্যে ইনসাফ আছে? আমি যদি উদাহরণ দিই আপনারা বলবেন। বর্তমানে সমাজের মধ্যে নামাজি ব্যক্তি আছে না নাই? রোজাদার ব্যক্তি আছে না নাই? যাকাত দেওয়ার মতো ব্যক্তি আছে না নাই? হজ করার মতো ব্যক্তি আছে না নাই? ইনসাফ করেনওয়ালা। পারিবারিক জীবনের মধ্যে আসেন,
আমি আমার নিজের ভাইকে যেইভাবে দেখি, আমি আমার শালারে সেইভাবে দেখিনি। বলেন ইনসাফ আছে? কার বেশি আদর করি, শালারে না নিজের ভাইকে? আমি আমার নিজের বোনকে যতটা মোহাব্বত করি, শালির বেলায় মোহাব্বত কার দিকে বেশি? শালার দিকে, নিজের বোনের দিকে বেশি না শালির দিকে বেশি? ইনসাফ আছে? আমি আমার মায়ের সাথে যে আচরণ করি, শাশুড়ির সাথে কিভাবে কথা বলি, ইনসাফ আছে? পারিবারিক জীবনে ইনসাফ আছে? সামাজিক জীবনের মধ্যে আসেন, দুই ব্যক্তির মধ্যে দ্বন্দ্ব হয়েছে, দ্বন্দ্ব হওয়ার পরে এক লোক গরিব, এর টাকা নাই, যার টাকা আছে সে জুলুম করছে, সে অন্যায় করছে, এবার মেম্বার চেয়ারম্যান আসছে বিচার করবে। বলেন রায় কার দিকে যায়? টাকাওয়ালার দিকে না গরিবের দিকে? বলেন এটা ইনসাফ না জুলুম? ইনসাফ আছে? এবার রাষ্ট্রীয় পর্যায়ে যান, হাসপাতালের মধ্যে আপনি যান, ভিআইপি টাকাওয়ালা চিকিৎসা আগে হয় না গরিবের চিকিৎসা আগে হয়? হ্যাঁ, কোথায় ইনসাফ? আইন কাছারি, কোর্ট মামলা কাছারির মধ্যে যান, যার টাকা আছে এর দিকে আইন ঘুরে না যার টাকা নেই তার দিকে? সে ন্যায় বিচার পায়? কোথায় ইনসাফ? আমার ভাই শহীদ শরীফুদ্দীন উসমান হাদি এই ইনসাফের কথাই বলছেন। আজকে সমাজের পারিবারিক জীবন থেকে শুরু করে নিয়ে, সামাজিক জীবন থেকে শুরু করে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কোথায় ইনসাফ নেই। সেই শরীফুদ্দীন উসমান হাদিকে এজন্যই হত্যা করা হয়েছে যারা এই দেশের ভালো চায় না, যারা জুলুম করে, যারা এতিমের টাকা মেরে খায়, যারা মানুষের হক খায়, তাদের বিরুদ্ধেই আমার ভাই জুলুমের কথা বলেছে, সেই ইনসাফের কথা বলেছে। এই জন্য আমার দেশের দায়িত্বশীল যারা আছে তাদেরকে আমি বলতে চাই, যারা দেশ পরিচালনা করে তাদেরকে আমি বলতে চাই, তাদেরকে আমি মেসেজ দিতে চাই, শহীদ উসমান হাদি একে আপনারা চিনতে পারেন নাই। শহীদ উসমান হাদি এরা 100 বছরে একবার জন্মায়, 100 বছরে একবার জন্মায়, আপনারা চিনতে পারেন নাই। আজকে যারা আমার উসমান হাদি ভাইয়ের বিচার করতে পারেন নাই, আমি আপনাদেরকে একটা মেসেজ দেই, কান খুলে শুনে রাখেন। যারা দেশের দায়িত্বের মধ্যে আছেন কান খুলে শুনে রাখেন। এই পৃথিবীর জমিনের মধ্যে যতদিন মানুষ বাংলা ভাষার মধ্যে কথা বলবে, যতদিন এই জমিনের মধ্যে থাকবে, 1000 বছর হোক, 100 বছর হোক, 100 বছর পরেও মানুষ শরীফুদ্দীন উসমান হাদির নাম মানুষ স্মরণ করলে বলবে এই ছেলেটা বীর ছিল, এই ছেলেটা গাজী ছিল, এই ছেলেটা একজন মহাপুরুষ ছিল, এই ছেলেটা একজন ভালো লোক ছিল, এই ছেলেটা স্মার্ট ছিল, এই ছেলেটা ইসলামের জন্য জান দিয়েছে, দেশের জন্য জান দিয়েছে। মানুষ ভালো বলে শহীদ উসমান হাদির নাম স্মরণ করবে। কিন্তু আপনারা যারা বিচার করতে পারেন নাই, আপনারা শুনে রাখুন, যারা বিচার করতে পারেন নাই, এই দেশের মধ্যে অনেক বিচারই হয়, সব কিছুর বিচার হয়, শুধুমাত্র এটার বিচার হয় না। যেটা মেধাবী মাথা, যেটা 100 বছরে একবার জন্মায়, যেই মাথার মধ্যে গুলি করলে বিচার করা হয় না। আপনারা যারা বিচার করতে পারেন নাই কান খুলে শুনে রাখুন, আজ থেকে 100 বছর পরেও মানুষ আপনাদেরকে জাতীয় বেঈমান বলবে, মানুষ আপনাদেরকে জাতীয় টাটকা মুনাফিক বলবে, মানুষ আপনাদেরকে বলবে আপনারা ছিলেন দাদা বাবুর দালাল, আপনারা বিচার করতে পারেন না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিচার চাই, বিচার চাই, শহীদ ওসমান হাদি সাহেবের বিচার চাই। নারায়ে তাকবীর, ইনকিলাব, ইনকিলাব, জিন্দাবাদ, জিন্দাবাদ, ইনকিলাব, ইনকিলাব, নারায়ে তাকবীর। উসমান হাদি এই দেশের রত্ন। উসমান হাদি কি এই দেশের রত্ন? এই ভূখণ্ডের একটা হীরার টুকরা সন্তান ছিল। আজকে যারা তাকে হত্যা করেছে তাদেরকে আমি জানিয়ে দিতে চাই, আজ থেকে 100 বছর পরেও তারাই উসমান হাদিকে হত্যা করেছে, তারাই উসমান হাদিকে হত্যা করিয়েছে। যারা এই দেশের ভালো চায় না, যারা ইন্ডিয়ার দাদা বাবুদের দালালি করতে চায়, যারা এই দেশের মধ্যে দাদা বাবুদের বীরত্ব চালাইতে চায়, তারাই আমার ভাই শহীদ শরীফুদ্দীন উসমান হাদিকে হত্যা করিয়েছে। সে শুধু ইনসাফের কথা বলেছে। আমার ভাই কিসের কথা বলেছে? ইনসাফের কথা বলেছে। আজকে কোথাও ইনসাফ নাই, সমাজের পারিবারিক জীবনের মধ্যে, রাষ্ট্রীয় জীবনের মধ্যে কোথাও ইনসাফ নেই। তবে তাদেরকে এটা মনে রাখা দরকার, বর্তমানে আমাদের যে যুব সমাজ আছে এরা আগের মতো পিছিয়ে পড়া যুব সমাজ নয়, এরা মেধাবী,
এরা এদের ভালোটা বুঝে। এরা এখন আর এক ঢোক পানির জন্য, একটা সিঙ্গারার জন্য আর নেতার পিছনে ঘুরে না। এরা তাদের ভালোটা বুঝে, এরা মেধাবী। আপনারা যদি বিচার নাও করতে পারেন, এটা শুনে রাখুন, আজ হোক কাল হোক, 10 বছর পরে হোক, 5 বছর পরে হোক, এই ওসমান হাদির বিচার এই দেশের যুব সমাজ, এই দেশের তাওহীদি জনতা করবেই করবে ইনশাআল্লাহ। এটা মনে রাখো। ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ ইনসাফের কথা বলেছে। এজন্য মেরে ভাই, আমি যে আলোচনার দিকে যাচ্ছিলাম সেটা হলো রাসূল আমাদের জন্য উত্তম আদর্শ। রাসূল আমাদের জন্য কি উত্তম আদর্শ। রাসূলের আদর্শকে যে গ্রহণ করছে, রাসূলের আদর্শকে যে আঁকড়িয়ে ধরছে, আল্লাহ তাআলা তাকেই দামি বানিয়ে দিয়েছে, তাকেই আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব করে দিয়েছে, তাকেই আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে ইজ্জত দিয়েছে। এই জন্য আমি আমার যুবক ভাই যারা আছে তাদের উদ্দেশ্যে মেসেজ দিতে চাই, ভাই আপনি আপনাকে চিনেন নাই, আপনি আপনাকে চিনেন নাই। আমি যখন আমার কোনো যুবক ভাইকে দেখি যে আমার ভাই ওয়াজ মাহফিলের মধ্যে যাচ্ছে, নামাজ পড়তেছে, আমার ভাই দিনই মসজিদের মধ্যে সময় দিচ্ছে, তো আমার কাছে খুব ভালো লাগে, দোয়া করি। কিন্তু আমার ভাইদেরকে যখন আমি দেখি বেহুদা দিনের পর দিন, রাতের পর রাত মোবাইলের মধ্যে সময় নষ্ট করতেছে, বেহুদা খেলার মধ্যে সময় নষ্ট করতেছে, তখন আমার খুব খারাপ লাগে। ভাই যুবক, তুমি তোমাকে চিনলা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, নুসিরতু বিশ-শাবাব। আল্লাহ রাসূল বলেন, ঈমান ইসলাম প্রচারের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যুবক দিয়ে বেশি সাহায্য করছে। কাদেরকে দিয়ে? যুবকদেরকে দিয়ে। ইসলামের ইতিহাসে আপনি হাদিসের পণ্ডিত বলেন, সেও যুবক। ফিকহের পণ্ডিত বলেন, সেও যুবক। কোরআনের ভালো পণ্ডিত বলেন, সেও যুবক। আল্লাহ তাআলা যুবকদেরকে দিয়ে ইসলাম প্রচার করছেন, যুবকদেরকে দিয়ে আল্লাহ তাআলা ইসলাম সাজাইছেন। আমাদের যুবকরা তাদেরকে চিনতে পারে নাই, তাদের নিজেদেরকে নিজে তারা চিনতে পারে নাই। যুবক ভাইদেরকে বলতে চাই, ভাই এই যে রাস্তাঘাটের মধ্যে যেরকম বিল বোর্ডের মধ্যে বড় বড় ছবি দেখা যায়, এরা আমাদের জন্য আদর্শ না। খেলোয়াড় আমাদের জন্য আদর্শ না, গায়ক আমাদের আদর্শ না। পেপার পত্রিকার মধ্যে যেই বড় বড় লোকের ছবি আসে, এরা আমাদের আদর্শ না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শ, রাসূল আমাদের আদর্শ। রাসূলের আদর্শ গ্রহণ করছে সাহাবায়ে কেরাম, আল্লাহ তাআলা দামি বানিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য এত ফিকির করছেন, সেই রাসূলের সুন্নত ইত্তেবা করব না তো কার ইত্তেবা করব, কার অনুসরণ করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য এত ফিকির করছেন। এই জন্য মেরে ভাই, আমরা আমাদের সমস্ত আদর্শকে বাদ দিয়ে রাসূলের আদর্শের মধ্যে আমাদের জীবনকে সাজাই, আল্লাহ তাআলা দামি বানাবেন। কোরআনের শিক্ষা গ্রহণ করলে সম্মান আছে না নাই? বলেন, রাসূলের আদর্শ গ্রহণ করলে সম্মান আছে না নাই? আমি যে আপনাদের সামনে কথা বলতেছি, অনেকে চিনেন না, অপরিচিত মনে হচ্ছে। এই মাঠের মধ্যে আমি কত খেলাধুলা করছি, এই রূপসা হাই স্কুল মাঠের মধ্যে, শৈশবের মধ্যে। আমার পরিচয় শুনলে আপনারা চোখ বড় করে ফেলবেন। আমি একজন বাইদ্যার ফুত কথা বলতেছি আপনাদের সামনে। কার ফুত? বাইদ্যার ফুত। সাফুরি চিনেননি? মেজনি চিনেন? আমার মা এই আপনাদের এই গ্রামে গ্রামে ঘুরছে, গ্রামে গ্রামে ঘুরছে। আমার মা এত কষ্ট করে আমাকে লেখাপড়া করেছে, মানুষ বানাইছে। আজকে আলেম হওয়ার কারণে কি সম্মান কমছে? এই যে আজকের প্রধান বক্তা আসতেছে আনিসুর রহমান আশরাফি, কলিজা দিয়ে মহব্বত করে। আপনাদের সৌভাগ্য। আমি দাওয়াত করছি হুজুরকে, আমি দাওয়াত করছি হুজুরকে। আমি বাইদ্যার ফুত, কেউ বিশ্বাস করবো নি? কার আদর্শ এটা বলেন? এটা কার আদর্শ? রাসূলের আদর্শ। আল্লাহ তাআলা দামি বানাইছে। আমার মসজিদের পাশে একজন ম্যানেজার আছে, একজন এমডি আছে, ম্যানেজার এমডি, 4-5 লক্ষ টাকা বেতন। আমি গেলে চেয়ার ছেড়ে দেয়। আমি বাইদ্যার ফুত, সাফুরের ছেলে, কিন্তু আমি গেলে কি চেয়ার ছেড়ে দেয়। পশ্চিম রূপসায় থাকি, এই কোরআন অর্জন করছি, ইলম অর্জন করছি। আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ দেশের বিভিন্ন প্রান্তে আপনাদের দোয়ায় আল্লাহ তাআলা দিনের কথা বলায়, দিনের কথা বলি শুধুমাত্র কোরআনের জন্য। কিসের জন্যে? কোরআনের জন্য।
আমার মা একটা আখিরাতের ফিকির নিয়েছিলেন। আমার যখন ছোট্ট বাচ্চা এই 1.5 মাস, যখন আমার ছোট্ট বাচ্চা 1.5 মাস বাসার মধ্যে আসছে, তো আমার মা আমাকে একটা প্রশ্ন করেন না। আমার মা যখন মারা যাবে ওই সময় আমাকে একবারও এক মুহূর্তের জন্য বলে নেই, বাবা তুই খাইছস, ভালো আছস, বলে নেই। আমার সন্তানকে কোলে নিছে, কোলে নিয়ে বলতেছে, বাবা তোরা আমি আলেম বানাইছি, দিন শিক্ষা দিয়েছি, তুই আমার নাতিকে যদি আলেম না বানাস, কিয়ামতের দিন তোর কাছে আমার দাবি থাকবে, আমার নাতিরে তুই আলেম বানাবি। আমার মা মহিলা এই বাদ্য বেরি, বেজনি বেরি, সাপুরে বেরি যদি আখিরাতের ফিকির করতে পারে, আপনারা পারবেন না? আপনারা তো স্বাবলম্বী, নিজের জায়গা আছে, টাকা সম্পত্তি আছে। বাদ্যাদের কি নিজস্ব জায়গা আসেনি? জায়গায় জায়গায় থাকে না? তো এই জায়গায় জায়গায় থেকে যদি আমাকে মানুষ বানায়, দিনের ফিকির ঢুকায়, আপনারা পারবেন না ইনশাল্লাহ? ছেলেকে মানুষ বানাইতে পারবেন না ইনশাল্লাহ? আমার মায়ের একটাই ফিকির ছিল, বাবা তোর কিছু পড়া লাগবে না, শুধু আমার জানাজার নামাজ পড়বি, বড় আলেমও হওয়া লাগবে না, বড় মসজিদের হুজুর হওয়া লাগবে না, খালি আমার জানাজা পড়াইবি। আমার মা আমার জন্য এত ফিকির করছে। মাদ্রাসায় একদিন একটু খামখেয়ালি করলে, পাগলামি করলে আমার মার রাতের ঘুম হারাম হয়ে যেত, যে সন্তান কি করতেছে। আমি আপনাদের এলাকার সন্তান। তো বলেন, রাসূলের আদর্শ গ্রহণ করার কারণে আল্লাহ ইজ্জত কমাইছে না বাড়াইছে? দোয়া করবেন তো আমার জন্য। অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে যে বাইদা যারা আছে, বেয়াজনি যারা আছে, সাফুরে যারা আছে, এরা মনে হয় অমুসলিম, এরা মনে হয় অমুসলিম। আমি ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর একটা এলাকা আছে, যখন আমি বয়ান করছি, বলছি হুজুর এরা তো অমুসলিম। বলছে না, আপনারা শুনে রাখুন, বেদে সম্প্রদায় সাপুরে যারা আছে এরা 99% মুসলমান, 99% মুসলমান। পিছিয়ে আছে কি জন্যে? এই জন্যই পিছিয়ে আছে যে দিন থেকে দূর থেকে যদি আপনারা একটু মহব্বত করে আগে আনেন, ইনশাল্লাহ পরিবর্তন হবে। এই যে আমরা যে পশ্চিম রূপসার মধ্যে আছি, আমার এলাকার অনেকেই এখানে আসেন সামনে, আলহামদুলিল্লাহ ছোট কাল থেকে নিজের সন্তান মনে করে মানুষ করছে, নিজের আপন লোক মনে করে দেখাশোনা করছে। আল্লাহ তাআলা আপনাদের দোয়ায় মানুষ করছে। দোয়া করবেন তো আমার জন্য ইনশাআল্লাহ? আপনাদের কাছে শুধু দোয়া চাওয়ার জন্য বসলাম। তাহলে আমার যে আলোচনা, যে বক্তব্য, সেটা হলো রাসূলের আদর্শ উত্তম আদর্শ। বলেন, রাসূলের আদর্শ উত্তম আদর্শ। রাসূল আমাদের জন্য আদর্শ, রাসূল আমাদের জন্য মডেল। আজকে আমরা কার পিছনে ঘুরতেছি, কার পিছনে সময় দিতেছি? এর জন্য কাউকে যদি মডেল মানতেই হয়, আদর্শ গ্রহণ করতে হয় রাসূলের আদর্শ। বলেন, কার আদর্শ? রাসূলের আদর্শ। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে সুন্নতি নববীর আদর্শে জীবনযাপন করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। রাসূলের সুন্নাত পালন করবো তো ইনশাআল্লাহ। নিজের ছেলেকে হোক, ভাতিজাকে হোক, নাতি নাতনিকে হোক মাদ্রাসার মধ্যে দিব, রাজি আছি তো ইনশাআল্লাহ? জানাজার নামাজের জন্য একজন ইমাম বানিয়ে যাবেন। আপনার ভাতিজাকে হোক, নাতনিকে হোক, রক্তের মধ্যে কেউ হোক, আলেম বানাবেন, কাজে লাগবে বাবা। 2 চোখ বন্ধ হলে এটার ফায়দা বুঝবেন। কেউ নাই বংশের মধ্যে, তো মাদ্রাসাগুলোর দিকে একটু নেক নজর দেন। আমরা অনেকে একটু বাঁকা নজর দেখি, অনেকে আছে আলহামদুলিল্লাহ, সবাই না, ইল্লা মাশাআল্লাহ, একটু বাঁকা নজরের মধ্যে দেখি। সমাজের মধ্যে খারাপ অপদার্থ পুলিশ অফিসার আছে না নাই? বলেন, জনগণের সাথে বেঈমানি করে এমন পুলিশ আছে না নাই? ইল্লা মাশাআল্লাহ, ভালো আছে। কিন্তু এই যে ভালোটাকে পরিবর্তন করতে হবে যুবকদেরকে দিয়ে। কাদেরকে দিয়ে? যুবকদেরকে দিয়ে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, নুসিরতু বিশ-শাবাব। আল্লাহ তাআলা ইসলাম প্রচারের ক্ষেত্রে, ইসলাম দাওয়াতের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকদেরকে দিকে আমি মুহাম্মদকে বেশি সাহায্য করছে। কাদেরকে দিয়ে? আওয়াজ দিয়ে বলেন, কাদেরকে দিয়ে? যুবকদেরকে দিয়ে। মুসাব যখন দাওয়াত কবুল করছে, দাওয়াত গ্রহণ করছে, তার মা জেনে ফেলছে, এবার ঘরের মধ্যে আটকায় রাখছে, ঘরের মধ্যে আটকায় রাখছে। সন্তানও খুব মায়ের মোহাব্বতের, দিন দিন যখন যায় বারবার খাবার দেয় না, খাদ্য দেয় না, এবার বলতেছে, বাবা মা আমাকে যত শাস্তি দাও, যত রকম অনাহারির মধ্যে রাখো, আমি মুহাম্মদের আদর্শ গ্রহণ করছি, আমার জান যাবে কিন্তু মুহাম্মদের আদর্শ আমি ছাড়ব না। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মুহাম্মদের আদর্শ আমি ছাড়ব না। ছেড়ে দিলেন, তেজ্য পুত্র করে দিলেন। মুসাব রাসূলের দরবারের মধ্যে গেলেন, যেই মুসাবের সুগন্ধির মধ্যে আরব সবাই ঘ্রাণ পাইতো, যেই মুসাব এক একটা পোশাক চেস করতো, আজকে সেই মুসাব রাসূলের কাছে গেছেন সাধারণ কাপড় পরে, পাতলা কাপড় পরে, শুধুমাত্র লজ্জাস্থান ঢাকতে পারে এমন পোশাক পরে। রাসূল বলতেছে, সাহাবায়ে কেরাম দেখো, আমার মুসাব ইসলামের জন্য
মাকে ত্যাগ করছে, বাবাকে ত্যাগ করছে। তোমরা সাক্ষী থাকো, তোমরা উপস্থিতির মধ্যে সাক্ষী থাকো, আমার মুসাবকে নিয়ে আমি জান্নাতের মধ্যে থাকবো। আজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই মুসাব তার রাসূলকে এতভাবে ভালোবাসছেন, এই মুসাব রাসূলের মোহাম্মতে এত পেরেশান হয়েছেন। যখন যুদ্ধ হয়েছে তো মুসাব দেখতেছে পেয়ারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক বেঈমান আঘাত করার জন্য আসছে। মুসাব দেখছে, দেখে বলতেছে যার জন্য আমি মা ছাড়লাম, যার জন্য আমি বাবাকে ছাড়লাম, যার জন্য আমি আমার আয়েশান জিন্দেগি কোরবানি দিলাম, তাকে বেঈমান আঘাত করতে আসছে, করছেন গেল সম্ভব না। মুসাব সাথে সাথে গিয়ে ওই বেঈমানকে প্রতিহত করতে গিয়ে বেঈমানের আঘাতে মুসাব তার নিজের জানকে বিলিয়ে দিয়েছে। কার জান বিলিয়েছে? কার ভালোবাসায়? রাসূলের ভালোবাসায়। বলেন কার ভালোবাসায়? রাসূলের ভালোবাসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা ঘটনা সংক্ষিপ্তভাবে বলা, আল্লাহ রাসূল কান্না করে দিলেন, দাফন করতে যাবে কাফনের মধ্যে সর। আল্লাহ রাসূল কাঁদতেছে আর বলতেছে মুসাব, আমি রাসূলের এমন আশিক ছিল মুসাব, শেষ পর্যন্ত তার জীবনটাকে দিয়ে দিয়েছে। এইরকম একজন শানেমানওয়ালা সাহাবী যুবক তোমাদেরকে সাক্ষ্য রাখলাম, আমি আর আমার মুসাব একসাথে জান্নাতে থাকবো। আজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। যুবক ভাই, তোমরা বুঝো নাই, তোমরা তোমাদেরকে চিনো নাই। এই দেশের নেতারা তোমাদের পবিত্র রক্ত দিয়ে তারা তাদের হোলি খেলা খেলে, কিন্তু তার সন্তানকে সে মাঠে ময়দানের মধ্যে নামায় না। এমন নেতা সমাজের মধ্যে আছে না নাই? তোমার রক্ত পবিত্র রক্ত, তুমি তোমার নিজের মায়ের দুধ খেয়েছো। এই রক্ত যদি রাস্তায় ঢালতে হয়, রক্ত যদি দিতে হয় ইসলামের জন্য দিবে, রক্ত যদি দিতে হয় আল্লাহর জন্য দিবে, রক্ত যদি দিতে হয় রাসূলের জন্য দিবে। রাজি আছো তো ইনশাআল্লাহ? আমরা আমাদের মায়ের অরিজিনাল দুধ খেয়েছি, নেতার পিছনে রক্ত দিব না, নেতার পিছনে সময় দিব না, ইসলামের জন্য দিব। রাজি আছো তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। এখনকার যুবক ইসলামকে ভালোবাসে, ঠিক না? এরা কাকে ভালোবাসে? এরা ইসলামকে ভালোবাসে। এরা জানে যে সব নেতা তাদের স্বার্থের জন্য ঘুরে, সব নেতা তার সন্তানের ভালো চায়, কর্মীর ভালো চায় না। এমন নেতা আছে না নাই? এই জন্য জীবন যদি দিয়ে হয় রাসূলের জন্য দিবেন, রাসূলের জন্য। এমন ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা লিখছেন। মুঘলের একটা বাদশা, সে রাসূলকে নিয়ে কটূক্তি করে। তার একটা কুকুর ছিল। বাদশার কি ছিল বলেন? আওয়াজ দিয়ে বলেন কি ছিল? কুকুর ছিল। এবার মুঘল বাদশা দেখতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারবার রাসূলের নামে বেগদাত্ত কথা বলতেছে, কটূক্তি করতেছে। কুকুর বাদশাকে গিয়ে কামড় দেয়। সামনে অতিথি বসা, মেহমান বসা, কি ব্যাপার আপনার কুকুর আপনাকে কি জন্য কামড়ায়? বলে না, এ এমনিই কামড়ায়, এমনিতেই কামড়াইতেছে। বলে না, অবশ্যই কারণ আছে, আবার রাসূলের নামে কটূক্তি করতেছে, আবার রাসূলের নামে কটূক্তি করতেছে। শেষ পর্যন্ত ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন যে কুকুর রাসূলের বিদ্বেষকে সহ্য না করতে পারে এক কামড় দিয়ে মুঘল বাদশার গল্লাকে আলাদা করে দিয়েছে। কার ভালোবাসায়? বলেন কার ভালোবাসায়? রাসূলের ভালোবাসা। ওমরে সানি যাকে বলা হয়, ওমরে সানি, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। কি নাম বলেন? ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহিকে এক লোক চিঠি লিখছে। চিঠি লিখে বলে যে রাসূলের বিরুদ্ধে যদি কোনো কটূক্তি করা হয়, কেউ কিছু বলা হয়, আপনি কি করবেন? ওমর ইবনে আব্দুল আজিজ তিনি চিঠির উত্তর দিয়েছেন আর বলেছেন, কেউ যদি আমি ওমর ইবনে আব্দুল আজিজকে হত্যা করতে চায় আমি কিছু বলবো না, আমার মাকে গালি দিলে আমি কিছু বলবো না, আমার সন্তানকে নিয়ে কটূক্তি করলে কিছু বলবো না, আমার মেয়েকে নিয়ে কটূক্তি করলে আমি কিছু বলবো না, কিন্তু সাবধান, আমি ওমর ইবনে আব্দুল আজিজ বলে দিলাম, আমার রাসূলকে নিয়ে যদি কেউ কটূক্তি করে আমি ওমর ইবনে আব্দুল আজিজ তার কল্লাকে আলাদা করে দিব। তার কল্লাকে কি করে দিব? রাসূলের ভালোবাসা। এই জন্য নওজোয়ান যুবক যারা আছো, আমার বিশ্বাস শায়েখের সাথে মাঝে মধ্যেই মাহফিলের মধ্যে যাই। আমাদের আনিসুর রহমান আশরাফি সাহেব হুজুর যে ছোট ভাই আতিকুর রহমান আশরাফি, আমার বন্ধু মানুষ, আমরা মাহফিলের মধ্যে যাই। সারা দেশের হাজারো নওজোয়ান যুবক আনিসুর রহমান আশরাফির জন্য পাগল, ঠিক না ঠিক? আনিসুর রহমান আশরাফি এই দেশের কোনো নেতা। ইসলামের শিক্ষার কথা বলে, দ্বীনের কথা বলে, রাসূলের কথা বলে, আল্লাহর কথা বলে। এর দ্বারাই বোঝা যায় এই দেশের যুবকরা এখন আর নর্তকীর পিছনে ঘুরে না, এরা ইসলামের পিছনে ঘুরে, ঠিক না বেঠে? এরা এখন আর গান বাজনার মধ্যে মগ্ন না, এরা ওয়াজ মাহফিলের মধ্যে আসে, ঠিক না বেঠে? এই জন্য যুবক, তুমি তোমাকে চিনো, তুমি তোমাকে চিনো। এই যে পেপার পত্রিকার মধ্যে যাদের ছবি দেখি আমরা, এরা আমাদের আদর্শ না। পেপার পত্রিকার মধ্যে যাদের বড় বড় ছবি আছে, একটারও চরিত্র ভালো আসেনি, পেশাব করে পানি নেয়নি, হ্যাঁ, এরা আমাদের কি না? আদর্শ না, এরা আমাদের আদর্শ না।
বাজারে বিলবোর্ডের মধ্যে যাদের ছবি দেখা যায় এরা আমাদের কি না? আদর্শ না। আমাদের আদর্শকে মুসআব ইবনে উমাইর, আমাদের আদর্শকে খালিদ বিন ওয়ালিদ, আমাদের আদর্শকে এই সাহাবী, এক একজন সাহাবী। আল্লাহ রাসূল বলেন আসহাবিকান নুজুম, আসহাবিকান নুজুম, আমার এক একটা সাহাবী হলো আকাশের নক্ষত্র। বলে সুবহানাল্লাহ। আকাশের কি নক্ষত্র? আকাশের মধ্যে যেরকম তারকাগুলোকে আকাশের মধ্যে সুন্দর দেখা যায়, আল্লাহ রাসূল বলেন আসহাবিকান নুজুম, আমার এক একজন সাহাবী হলো আকাশের তারকা নক্ষত্রের মতো। তোমরা যদি কোনো সাহাবীর অনুসরণ করো, আশা করা যায় আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দান করে দিবে। এই জন্য আমরা কার আদর্শ গ্রহণ করবো? রাসূলের। বলেন কার আদর্শ? জীবন তো যদি হয় ইসলামের জন্য দিব। বলেন রাজি আছো তো ইনশাআল্লাহ? যুবক ভাই, এই যে আজকে শায়েখকে যেই ভালোবাসা দেখাচ্ছেন, আলহামদুলিল্লাহ, আমি আশা রাখি আলহামদুলিল্লাহ আপনারা যেই ভালোবাসা দেখাচ্ছেন, আমার দিলে বিশ্বাস শায়েখ এই রূপসার জমিনে আরও আসবে, শায়েখ এই ফরিদগঞ্জ জমির মধ্যে আরও আসবে। আপনারা যেই ভালোবাসা আমাকে দেখাইছেন, আমি যখন শায়েখের কাছে দাওয়াত গ্রহণ করছি, শায়েখ রূপসার মধ্যে প্রথম আসছে। এই রূপসার মধ্যে শায়েখ কি প্রথম আসছে? আপনারা চান শায়েখ আরও আসুক? চান তো সবাই ইনশাল্লাহ? তো একটা আবদার সেটা বলি, শায়েখ কিন্তু যুবকদেরকে সামনে মোবাইল ব্যবহার করতে দেয় না। যুবক শুনছেন আপনারা? শায়েখ মোবাইল ব্যবহার করতে যদি দেহে অপদার্থ, বেহায়া, হারামি, বলদ, মানি একবার 14 গোষ্ঠী নিয়ে ছুটবে। এখন বলেন এত কষ্ট করে দাওয়াত দিয়ে আনলাম, এখন তোমাদের মোবাইলের কারণে যদি শায়েখ এই কথা বলতে গিয়ে মূল্যবান সময় নষ্ট হয়ে যায়, আমরা আলোচনা থেকে মাহরুম হব না? এই জন্য আমরা কি চাই শায়েখের মূল্যবান সময় নষ্ট করতে? কি আমরা চাই? এই জন্য সাবধান, আপনারা আমার লোক, হুজুর আমার মেহমান মানে আপনাদের মেহমান। এই জন্য শায়েখকে সমাদরে ভালোভাবে আপ্যায়ন করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ভালো খাইতে চায় না, একটু ভালোবাসা দেন, দেখবেন শায়েখও আপনাদের জন্য ভালোবাসা দিবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? এই জন্য কোনো যুবক অনুরোধ, পায়ে হাত দিয়ে বললাম, এই যে যে স্ট্যান্ডগুলো আছে ক্যামেরা, ইউটিউব, এদিকে যারা আছে শুধু এদেরগুলো খোলা থাকবে, আর যুবক ভাই যারা আছি প্রত্যেকের মোবাইল বন্ধ। রাজি আছে তো ইনশাআল্লাহ? সবাই করবো তো ইনশাআল্লাহ? সাবধান, কেউ যেন মোবাইল খোলা না রাখে, তাহলে শায়েখের মূল্যবান আলোচনা থেকে আমরা ফারেক হয়ে যাব। আমার যেই মাদ্রাসা মসজিদ, শায়েখের মাদ্রাসার সাথেই দাওয়াতের কার্ড, মানে মাহফিলের যে ফরম ফিরাম, এরকম প্রায় 15টা ব্যাগ হয়েছে। 15 ব্যাগের মধ্যে প্রায় 5-6 হাজার মাহফিলের আবদার আছে। এই 5-6 হাজারের মধ্যে রূপসাবাসী দাওয়াত পেয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আর আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা আমাদের নম্রতা দেখাই, ভদ্রতা দেখাই, ইনশাল্লাহ আশা করা যায় শায়েখ এই রূপসাবাসীর ভালোবাসায় আজকে আমরা দেখিয়ে দিব যে আমরা রূপসাবাসীর যুবক যারা আছি, ইয়াং সোসাইটি, আমরা ভদ্র। আমরা কি রূপসাবাসী ইয়াং যুবকেরা কি? এরা ভদ্র। শায়েখকে পরিচয় দিব তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সুন্নতি নববীর আদর্শ আমাদের 3.5 হাত বডির মধ্যে, সমাজের মধ্যে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আর জোরে বলেন না আমিন। তো সাহাবী মুসআব ইবনে উমাইরের ঘটনা বলছিলাম, যে রাসূলকে ভালোবাসতে গিয়ে নিজের জানকে বিলিয়ে দিয়েছেন, রাসূলকে মহাব্বত করতে গিয়ে নিজের সময়কে, নিজের মা বাবাকে ত্যাগ করেছেন রাসূলকে ভালোবাসতে গিয়ে। আমরা সেই ভালোবাসতে গিয়ে, রাসূলকে মহাব্বত করতে গিয়ে আমরা আমাদের চুলগুলোকে সোজা করতে পারবো না? যুবক অনেকে টুপি ছাড়া বইছেন সামনে, সাবধান, ছুটবো কিন্তু। যাদের চুল আছে ছুটবো একবারে। এই জন্য এটারে এখনই হেফাজত করো। শায়েখ এগুলো বলবো না, সাবধান। যার যার মাথার মধ্যে চুলটা আছে একটু সাবধান রেখেন। ইসলামের মধ্যে বলেন চুলের তরিকা আছে না নাই? বলেন ইসলামের মধ্যে চুলের তরিকা আছে না নাই? সুন্নত মোতাবেক চুল কিভাবে রাখতে হয় এটা আছে না নাই? কিন্তু আমাদের ইয়াং সোসাইটি যারা চুল রাখতেছে, ইয়াং সোসাইটি যারা চুল রাখতেছে, বলেন এরা কি রাসূলের সুন্নতে রাখে নাকি নায়কের মহব্বতে রাখে? বলেন কার মহব্বতে? গায়কের মহব্বতে, খেলোয়াড়ের মহব্বতে? কথা বলেন। আমাদের আদর্শ কি খেলোয়াড়, গায়ক, নায়ক, টিকটকার? টিকটকার আছে না নাই? আচ্ছা, এই চুলগুলো নিয়ে যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, আমি এখানে স্টেজে বলে পবিত্র জায়গায় এখানে বসি, আপনারা আমাকে জবাব দেন, এই চুলগুলো নিয়ে যারা রাস্তা দিয়ে হেঁটে যায়, সমাজের মুরব্বী যারা দেখে, একটাও কি এর জন্য ভালো দোয়া করে? মনে মনে একটা বরদোয়া দেয় না? এর জন্য এর মা বাবা কলঙ্কিত হয় না? এর কোন অপদার্থ মা বাবা এর জন্ম দিয়েছে, চুলে ভেবে রাখছে, লাল নীল রঙিন হলুদ সবুজ কালা আছে না নাই? তাহলে রাসূলের আদর্শ এগুলো না বাবা, এটা রাসূলের চুলের আদর্শ না,
এই জন্য বলছি আমরা আমাদের যুবক, আমরা আমাদেরকে চিনি, আমরা আমাদেরকে চিনি। এমন যুবক হব যেন 100 বছর পরও মানুষ এক বাক্যে বলে যে এই ভূমিখণ্ডের মধ্যে, এই দেশের মধ্যে একজন যুবক ছিল শহীদ শরীফ উদ্দিন উসমান হাদি। চিল্লায় বলেন ঠিক কি না? আমার ভাই ইনসাফের কথা বলছে, আমার ভাই কিসের কথা বলছে? ইনসাফের কথা বলছে। শহীদ উদ্দিন উসমান হাদি ইনসাফের কথা বলছে। জালেম যারা, জুলুমবাজ যারা, বেঈমান যারা, বাবা দাদাদের দালাল যারা, এদের গায়ের মধ্যে গিয়ে লাগছে। ঠিক না বেটি? এরা সহ্য করতে পারে নাই। এই দেশের মধ্যে আমার ভাইকে ওপেনে হত্যা করা হয়েছে। ঠিক না বেটি? আমার ভাইকে ওপেনে হত্যা করা হয়েছে। কি জন্য হত্যা করা হয়েছে? সে ইনসাফের কথা বলছে। ইনসাফের কথা কি উসমান হাদি বলছে না আল্লাহ বলছে? আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সূরাতুল নাহলের মধ্যে আল্লাহ তাআলা 3টা আদেশ দিয়েছেন, 3টা নিষেধ করেছেন। জুমার দিন হাজার হাজার কোটি কোটি খতিব সাহেব আমাদেরকে স্মরণ করিয়ে দেয় ইনসাফ প্রতিষ্ঠা করো। যদি ইনসাফ প্রতিষ্ঠা করা হয় সমাজের মধ্যে শান্তি আসবে, দেশের মধ্যে শান্তি আসবে, পারিবারিক জীবনের মধ্যে শান্তি আসবে। সেই ইনসাফের কথা আমার ভাই উসমান হাদি বলছে। ঠিক না ভাই? ঠিক। উসমান হাদি সেই ইনসাফের কথা বলছে। এই জন্য আমি আসরের সময় বলছি, এই দেশের দায়িত্বশীলদেরকে আমি বলতে চাই, যুবক তোমরা কান খাড়া করে শোনো, এই দেশের দায়িত্বশীল যুবকদেরকে আমি বলতে চাই, আজ থেকে 100 বছর পরেও এই বাংলার জমিনে যতদিন বাংলা ভাষায় কথা বলনেওয়ালা লোক থাকবে, 100 বছর পরও শহীদ উসমান হাদির নাম এরা বলবে উসমান হাদি একজন গাজী ছিল।